হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। তো আজকে আমি রেডি হয়েছি, দেখে বুঝতেই পারছো কলেজের শাড়ি পরেছি। তো আজকে আমাদের এক্সাম, ডিএলএড সেকেন্ড ইয়ারের ফাইনাল এক্সাম। তো কাল একটা এক্সাম হয়েও গেছে, যেহেতু একটু নার্ভাস ছিলাম, প্রথম এক্সাম ছিল, সেই জন্য কোনো কিছু ব্লগ টগ করিনি। তো আমাদের সিট পড়েছে হলদিয়া সিটি সেন্টারে, তো আজকে সেখানেই যাচ্ছি। তো তোমরা দেখতে থাকো পুরো ব্লগটা। তার আগে একটু এই ঘরটা ভরে দিয়ে যাই, যেহেতু নতুন ঘর, একদম ফাঁকা ফাঁকা লাগছে। আর কিছুদিন আগেই দাদা এই ঘরটা আমাকে দত্তপুকুর থেকে এনে দিয়েছে, তো ঘরটায় কিছু টাকা ভরে দিয়ে যাই। প্রথম দিন 20 টাকা ভরেছিলাম, তারপর আর কোনো টাকাই ভরা হয়নি। না, তারপর দিন বোধহয় 5 টাকা ভরেছিলাম। আমার ঘট ভরার অনেক দিনের ইচ্ছে, আর আমি ছোটোবেলায় ঘট ভরতাম আর বড় করে এই ফুটোটা করে দিতাম, যাতে আমি পয়সা মাঝে মাঝে করে বার করতে পারি। এই যে এইবার বাস স্ট্যান্ডে চলে এসেছি, আর দেখতে পাচ্ছ ওরা সবাই চলে এসছে। যেহেতু আমার বাড়ি বাস স্ট্যান্ডে সব থেকে কাছে, সেই জন্য আমি একটু দেরি করে আসি আর ওরা অনেক তাড়াতাড়িই চলে আসে। এইবার আমরা বাস থেকে নেমে পড়েছি। এটা হলো হলদিয়া সিটি সেন্টার। এখান থেকে প্রায় আমাদের 15 মিনিট টোটোতে যেতে হবে, তারপর আমাদের পরীক্ষা শুরু হবে। ওই এদিকে তাকা, কি সুন্দর দেখ। আমার তো বাড়ি যেতেই ইচ্ছে করে না এসব দেখলে, সত্যি তাই। আসছি আসছি আসছি, এখন টাটা, ফেরার সময় আসবো 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 আরে আসবো। পরীক্ষা দেওয়ার তো কোনো মন নাই, শুধু কেনাকাটা। আমি বলছি সব উন্নয়ন কি হলদিয়াতেই দিয়েছে? সরকার এত নিষ্ঠুর কেন? আমাদের নন্দকুমারে কেন কিছু নেই? এত সুন্দর পরিবেশ, সিরিয়াসলি এখানেই যত উন্নয়ন দিয়ে দিয়েছে। দেখ আমার গাড়িটা এখানে দাঁড়িয়ে আছে, আসার সময় এই গাড়িতেই চলে যাবি তোরা। আমার জন্য আরেকটা গাড়ি আসবে। ঢুকে যাক, কি হয়েছে তাতে? টাইম তো আছে এখনো, এখন 11টা 10, এতক্ষণ গিয়ে বসে থাকতে হবে। কি কি কলেজ আছে বলতো? রেয়াপাড়া, সুতাহাটা, চাটরা, আর চৈতন্যপুর আছে কি? হ্যাঁ হ্যাঁ, চৈতন্যপুরও আছে। পরীক্ষা শেষে আমরা সবাই চলে এসেছি সিটি সেন্টারে। তেমন কিছু কিনবো না, কারণ আমরা এরকম প্রিপারেশন নিয়েই আসিনি কেনাকাটার জন্য। তেমন কিছুই কিনবো না, দেখা যাক যদি কোনো কিছু পছন্দ হয় টুকটাক কোনো কিছুই নেব। আর যেহেতু আমরা সচরাচর হলদিয়াতে আসি না, সেই জন্য একটু ঘুরেই চলে যাই। আর এদিকে আমাদের মাথায় আছে যে তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। আর এখন দেখো নিয়ম চেঞ্জ হয়ে গেছে। আগের বার এসেছিলাম কিছু মাস আগে, এরকম ছিল না। এখন ব্যাগ নিয়েই যেতে দেয়, শুধু চেনগুলো সিল করে দেয়। মনে হচ্ছে কুকিজগুলো তুলে তুলে খাই। দেখা, এইটার দাম 100 টাকা। দুদিনে ভিখিরি হয়ে যাব, বড় লোক দেখে বর করব, সব কিছু কিনবো। রেখে দে। এইবার আমরা
মল থেকে বেরিয়ে যাচ্ছি। এবার তো আমাদেরকে খাওয়া দাওয়া করতেই হবে, না হলে আমাদের পেটের যে ছুঁচোগুলো নাচানাচি করছে ওগুলো বেরিয়ে আসবে পেট থেকে। প্রচণ্ড খিদে পেয়েছে, সেই সকালে খেয়ে বেরিয়েছি। সবাই মিলে চলে এলাম একটা রেস্টুরেন্টে, দেখা যাক কি খাওয়া যায়। আমার ডিসিশন চেঞ্জ, আমি এখন চিকেন পিৎজা খেতে চাই, চিজওয়ালা। তোর তোর কি খেতে ইচ্ছে করছে? এগ চিকেন রোল। তোর? আমাদের ফ্রাইড রাইস। কোয়েল যা না দিতে, বল না তাড়াতাড়ি, খুব খিদে পেয়ে গেছে, আমি অজ্ঞান হয়ে যাব এবার। অনেকক্ষণ পর ফাইনাল ডিসিশনে পৌঁছানো গেল, তন্দুরি রুটি আর চিকেন কষা। আমরা 5 জন এটা খাচ্ছি, আর সঞ্চয়িতা আর সম্প্রীতি খাচ্ছে স্টিম মোমো। কেমন লাগছে কোয়েল? তারা বলছে এখানে যাবে, কিন্তু বৃষ্টি তো, আরে বৃষ্টি থামেনি, প্রচুর বৃষ্টি আসছে, ছাতা নিয়ে গেলেও ভিজে যাবে। তাড়াতাড়ি চলে আয়, বৃষ্টি এসে একদম বাড়ি, আর কোথাও না। এই যে আমার গাড়ি, উঠে পড় উঠে পড়। আয় শোনো, আর পাত্তা দেয়নি।